একদিন এক বাবা তার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছিল। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েকে দিলেন। মেয়েটি দোহাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো, দুজনে ভাগাভাগি করে খাই। এ কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেল কামড় দিয়ে দিল। লোকটা আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও একটি কামড় বসিয়ে দিল। তা দেখে লোকটার মন খুবই খারাপ হয়ে গেল। লোকটি ভাবছে, তার সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছে না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি আমার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটা এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি চলে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। ঠিক এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা তার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এটা খাও, এই আপেলটা অনেক মিষ্টি এবং টেস্টি। লোকটা ভাষা হারিয়ে ফেলল। শিক্ষা, কোনো বিষয়ে অতি দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে, যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। যাকে ভুল বুঝে বসে আছি সে কিনা আমার শুভাকাঙ্ক্ষী হয়ে বসে আছে। তবে কোনো কিছুকেই আগে বিচার করা ঠিক না। ভেবে চিন্তে তার ব্যাপারে জেনে শুনে তারপর সিদ্ধান্তে পৌঁছানো উচিত। কারণ মানুষের রূপ দেখে কখনো সবকিছু বিচার করা যায় না। তার আচরণ, তার চরিত্র, তার ব্যবহার, এগুলো থেকেই মানুষ চেনা যায়। একটা মানুষ কখনোই তার রূপ দিয়ে ভালো কিছু করতে পারে না। তার জন্য তার সুন্দর একটা মন, সুন্দর কিছু আচরণ দরকার।